চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে এর আগে ১৯৯৪ সালেও বিদ্রোহ করেছিল আনসার সদস্যরা, কিন্তু সেবারও তাদেরকে শক্ত হাতে দমন করা হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ২৫ আগস্ট রাতে। এবার সরকারি বাহিনী নয়, বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে তাদের দমন করেন ইউনূস সরকার। কিন্তু কি ঘটেছিল ৯৪ সালে? খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় তখন বিএনপি। ১৯৯৪ সালের ১ ডিসেম্বর ঢাকার কাছেই শফিপুর আনসার একাডেমি। আনসার সদস্যদের দাবি নিয়ে আলোচনা করার জন্য বাহিনীটির মহাপরিচালক আনসার একাডেমিতে সকল আনসারকে দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। সরকারি প্রেস নোটে দাবি করা হয়, মহাপরিচালক উপস্থিত হবার আগেই কিছু উচ্ছৃঙ্খল আনসার সদস্যরা লাঠিসোঁটা নিয়ে উপ মহাপরিচালকের উপর হামলা চালায়। অন্যদিকে আনসার সদস্যদের দাবি, সকালে প্যারেডের সময় সেনাবাহিনী থেকে প্রেষণে নিযুক্ত এক কর্মকর্তা এক আনসার সদস্যকে আঘাত করেন। তার চিৎকারে বাকি সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত পরিস্থিতি বিক্ষোভে রূপ নেয়। এই বিদ্রোহের পেছনে ছিল ৭ দফা দাবি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবি। তৎকালীন বিভিন্ন খবরের কাগজের তথ্যমতে আনসার সদস্যরা বিভিন্ন জেলায় বিদ্রোহ শুরু করেন। দাবি আদায়ে রাস্তা অবরোধ, ভাঙচুর চালায়। শফিপুরে আনসার একাডেমি ছাড়াও ঢাকার খিলগাঁও আনসার সদর দপ্তরেও কর্মকর্তাদের জিম্মি করেন। ঘটনা শুরু হবার পর থেকে আনসার সদস্যদের সাথে দফায় দফায় আলোচনার আহ্বান জানিয়েও কোনো লাভ হয়নি। শফিপুর আনসার একাডেমিতে তখন সদস্য সংখ্যা ছিল প্রায় ৪,০০০-এর মতো। ঢাকার বাইরে পার্বত্য চট্টগ্রাম, বরিশাল এবং খুলনায় আনসার সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা যায়। ৩ দিন টানা বিদ্রোহ চলার পর চতুর্থ দিনে সরকার বিদ্রোহ দমনের জন্য সচেষ্ট হয়। সেনাবাহিনী, বিডিআর যা বর্তমানে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। চতুর্থ দিনে ভোরবেলা সেনাবাহিনী শফিপুর আনসার একাডেমিতে অভিযান শুরু করে। বিদ্রোহ দমনের অভিযানে ৩টি হেলিকপ্টার ব্যবহার করা হয়। অভিযানের সময় মর্টার শেল, রকেট লঞ্চার এবং লাইট মেশিনগান ব্যবহার করা হয়। ভোররাত ৩টে নাগাদ বিডিআর সদস্যরা ঢাকায় আনসার সদর দপ্তরের চারপাশে অবস্থান নেয়। দফায় দফায় আত্মসমর্পণের আহ্বান জানানো হয়, কিন্তু তারা দাবির প্রতি ছিল অনড়। এরপরই বিডিআর সর্বাত্মক অভিযানের জন্য এগিয়ে যায়। অভিযানের সময় কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় এবং গুলির শব্দ শোনা যায়। বিডিআর যখন অভিযান শুরু করে তখন আনসার সদস্যদের তরফ থেকে তেমন কোনো প্রতিরোধ আসেনি। এদিকে শফিপুরে আনসার একাডেমির নিয়ন্ত্রণ নেবার জন্য সাভারে অবস্থিত সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন অভিযান শুরু হয়। সেনা সদস্যরা গুলিবর্ষণ করে অগ্রসর হতে থাকে। মাত্র ৪৫ মিনিটে শফিপুর আনসার একাডেমি সেনা সদস্যদের নিয়ন্ত্রণে চলে আসে। একাডেমির ভেতর থেকে প্রায় ১২৬২ জন আনসার সদস্যকে আটক করে সেনাবাহিনী। একই সাথে চট্টগ্রাম, খুলনা, যশোর এবং লালমনিরহাটে বিদ্রোহী আনসার সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করা হয়। ঢাকার বাইরে বিডিআর মুখ্য ভূমিকা পালন করে। অভিযানে ২ জন আনসার সদস্য নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়। বিদ্রোহের পর আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ বদরুজ্জামান এবং উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার ইমতিয়াজ আহমেদকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বিদ্রোহের জন্য প্রায় ২৫০০ আনসার সদস্যকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়। এই বিদ্রোহের পর অনেক আনসার সদস্য নিজেদের নির্দোষ দাবি করে আদালতের শরণাপন্ন হন। ২০১৮ সালে আদালত প্রায় ১৪৪৭ জন আনসার সদস্যকে খালাস দেয় এবং তাদেরকে পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু বিদ্রোহের সেই কালো অধ্যায় আনসার বাহিনীর ইতিহাসে একটি গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। রবিউল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।